ওয়াকার দেখতেছে যে ডক্টর ইউনূস এখানে উপদেষ্টা আছেন। এখন দেখাবে জাতিসংঘকে আমরা শুধু শান্তি শুধু পৃথিবীতে না, দেশের ভিতরেও দেখেন। আমরা গণতন্ত্রের পক্ষে দাঁড়ায় গেছি। এবং শান্তি বাস্তবায়নে আমরা প্রফেসর ইউনূসের সাথে আছি। শান্তি পুরস্কার বিজয়ী ইউনূসের সাথে আছি। অর্থাৎ ডবল এই একটা গেম এখানে আছে কিন্তু। এবং এটা সুনির্দিষ্ট। দেখেন জনগণের চিন্তা করেন। আওয়ামী লীগ, বিএনপি যারা করেন, দল করেন না, দলের বাইরে যে গোষ্ঠী আছে তারা কিন্তু ডক্টর ইউনূসের সমর্থন করে দিচ্ছে তারা। অকুৎসাহিত করে দিচ্ছে। এবং ওই সমর্থনটা কি? এটা হচ্ছে ওয়াকারের ওয়াকারের একচ্ছত্র একটা পুঁজি। সেকেন্ড পুঁজি কি? আর লাভ আছে। ওয়াকার জানে যে বিএনপি যদি থেমে যায় বা ১৮ মাস পিছিয়ে দেওয়া হয়, আওয়ামী লীগ খুশি হবে কিন্তু। আওয়ামী লীগের কিন্তু খুশি হবে। এবং প্রকারান্তে তিনি ইচ্ছা অনিচ্ছায় আওয়ামী লীগের খুশি করে দিলেন, ১৮ মাসে কিন্তু আপনারাও দাঁড়ায় যান। জাতিসংঘে থাকা অবস্থায় জানাই দিলেন, প্রফেসর ইউনূসের পিছনে আর্মি আর সামরিক বাহিনী আছে এবং সংস্কারের জন্য হবে ১৮ মাস পরে, ১৮ মাসের পরে আমরা দেখব নির্বাচনটা আমরা দিয়ে দিব। আমার করুন সাক্ষাৎকারটা এমন একটা সময় দিয়েছেন যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই মুহূর্তে জাতিসংঘে আছেন। এটা দরকার ছিল। এটা ঐতিহাসিক কারণে অতি প্রয়োজন ছিল। কারণ ইতিমধ্যে একটা গুজব ছিল যে ২৬ তারিখ, ২৫ তারিখ, এই তারিখ, সে তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসতেছেন, সব তোলপাড় হয়ে যাবে। দিছেন ছিল। এবং এই ফেসবুক ওয়ার্ল্ডে দেখছি পক্ষে বিপক্ষে নানান গুজব হচ্ছে। জেনারেল ওয়াকার কিন্তু শুরু থেকেই কিন্তু তাদের একটা স্থির সিদ্ধান্ত ছিল। তারা কিছু প্রথম প্রকাশ করেনি। এবং আমরা জানতাম বা আমরা ধারণা করেছিলাম যে তিনি পিছনে আছেন। প্রচ্ছন্ন নায়ক তিনি। এইবার তিনি প্রথম কিন্তু প্রকাশ হলেন এবং নিজেকে ঘোষণা করলেন। এর আগেও বলেছিলেন, ইন অ্যাবসেন্স অফ দি দেন ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সে দেখবে। এবং ৪ দিন কিন্তু বাংলাদেশে সে দেখেছেন এবং ডক্টর ইউনূসের যে আপনার ৮ তারিখের রাতে শপথ আগ পর্যন্ত বাংলাদেশ ছিল কার কাছে? ওয়াকারের কাছে। এটা খেয়াল রাখতে হবে কিন্তু। এবং তিনি ধৈর্য সহকারে এই পরিস্থিতিটা তিনি মোকাবেলা করেছেন এবং মোকাবেলা করতে যেয়ে তাকে অনেকগুলো শক্তির সাথে কিন্তু তাকে কারো সাথে কম্প্রোমাইজ করেছেন, কারো সাথে নির্দয় হয়েছেন এবং কারো সাথে তিনি কৌশল অবলম্বন করেছেন। সেনাবাহিনীর ভিতরেও এবং বাইরেও সেটা এবং বাইরের শক্তি ছিল কিন্তু সেখানে। সবকিছু মিলিয়ে এবার তিনি যখন দেখলেন যে দলগুলো কথায় কথা কাজে আজকে বলতেছে আমি সমর্থন দিলাম, পরদিন বলতেছে ইলেকশন ডেট ঘোষণা করেন। অর্থাৎ কথা কাজে মিল পাওয়া যাচ্ছে না। যেটা কথা বলতেছেন জনাব তারেক জিয়া, ফখরুল ইসলাম পরদিন অন্য কথা বলতেছেন। আবার আজকে দেখলাম বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব এক কথা বলতেছেন। আবার দেখলাম নজরুল ইসলাম এক কথা বলতেছেন। এই যে কথার যে এবং শেষ পর্যন্ত দেখলাম তারেক জিয়াও বললেন যে নির্বাচনই একমাত্র পথ। কথা সত্য, এটা চূড়ান্ত কথা। এবং সবকিছু মিলিয়ে জেনারেল ওয়াকার একটা মেসেজ দিয়ে দিলেন। আপনারা যে যাই বলুন, প্রফেসর ইউনূস বসেছে সময়ের প্রেক্ষাপটে, ঐতিহাসিক দায়িত্ব নিয়ে এবং কিছু কাজ জরুরি হয়ে পড়েছে কিন্তু। রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে। সমাজ ব্যবস্থা অলমোস্ট কিন্তু হতাশার মধ্যে ভুগতেছে। শিল্প, কারখানা, ব্যবসা-বাণিজ্য সবকিছু উলটপালট। রেমিটেন্সের সেখানে সবকিছু কিন্তু উল্লড় হয়ে গেছে। এগুলো যদি আপনি একটা ট্র্যাক আনতে চান, তাহলে ডক্টর ইউনূসকে কিন্তু সময় দিতে হবে। এবং সেই প্রেক্ষাপটে তিনি বললেন, ঘটনা যাই ঘটুক, অর্থাৎ তিনি বুঝাচ্ছেন যে যত আন্দোলন করুক, তাতে কিচ্ছু আসে যায় না। আর্মি উইল স্ট্যান্ড বাই প্রফেসর ইউনূস। অর্থাৎ আমরা ইউনূসের পাশে দাঁড়িয়ে আছি। ব্যাপারটা এরকম, পার্থক্য শুধু একটাই কিন্তু। ২০০৮ সালে যখন আপনার এই যে মঈনুদ্দিন সরকার আসলেন, তিনি তো সরাসরি এসেছিলেন। ওটাকে আর্মি ব্যাক গভর্নমেন্ট। তখনও কিন্তু ইউনূস সাহেবকে বলা হয়েছে আসেন নাই কিন্তু। কেন আসেন নাই? উনি বলেছেন স্বল্প মেয়াদে আমি আসব না। সোজা এবং তিনিই কিন্তু ফখরুদ্দিনকে রিকমেন্ড করেছিলেন। এবং এই কথা কিন্তু জেনারেল মঈনুদ্দিন স্বীকার করেছেন। এটা ইতিহাসের স্বীকৃত বিষয় না। এটা বিতর্ক নাই। এবার কিন্তু তিনি আসলেন। তিনি কি এমনি আসলেন? যে বা যারা দীর্ঘমেয়াদে এসেছেন। এবার যারা ভাবতেছে ডক্টর ইউনূস যখন ৭ সালে আসতে পারতেন, ৮ সালে আসেন নাই। এবার কি তিনি কয়েকদিনের জন্য এসেছেন? না। উনি এসেছেন কিন্তু কয়েক বছরের জন্য। এবং তিনি যে পরিকল্পনা নিয়ে এসেছেন তার সাথে তো ওয়েস্টার্ন ব্লক আছে। এবং তা আছে এবং আর্মি তো তার সাথে আছে বলিয়ে দিল ওয়াকার। অর্থাৎ তিনি যে কর্মসূচি নিয়ে এসেছেন বা যে সংস্কার করার পর তিনি সেগুলো করবেন। সেগুলি করার জন্য সময় দরকার কি? সবাই বলছেন রোড ম্যাপ দেন, রোড ম্যাপ দেন। এই যে রণনীতি এসছে। রোড ম্যাপ কিন্তু দেওয়ার কথা ছিল ডক্টর ইউনূসের। দিল কে? আর্মি। তাহলে আপনাকে বুঝতে হবে স্পষ্ট হয়ে গেল। রোড ম্যাপ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। সরকার প্রধান দেয়নি কিন্তু। এবং শুধু দেয়নি নাই, তিনি বলেছেন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে এবং যাই কিছু হোক সেটা আমরা দেখব। অর্থাৎ দায়িত্ব নিয়েছেন কিন্তু। অর্থাৎ জনগণ যদি কেউ বিরোধিতা করে কোন দল,
সেই ক্ষেত্রে যদি কোনো পদক্ষেপ নিলে আমরা নিব। এই ব্যাপারে তিনি একেবারে স্পট নিউজ দিয়েছেন। অর্থাৎ এই মেসেজটি হয়তো জনগণের একটা বিরাট অংশ বলবে ভালো কাজ করেছেন। ইতিমধ্যেই মানুষের পাবলিক পারসেপশন আছে যে ইউনূস সাহেবের উচিত থাকা উচিত। কেউ বলে ৫ বছর, কেউ বলে ১০ বছর, কেউ বলে কমপক্ষে ২ বছর আছে। হুম, অর্থাৎ হুম। যে কাজ হাতে নিয়েছেন, সেই কাজগুলো সুরাহা করা প্রয়োজন। আর বিভিন্ন দেখেন একটা উদাহরণ দেব। ব্যাংকিং সেক্টরে যে হতাশা দেখা দিয়েছে। ইতিমধ্যেই গভর্নর যিনি এসেছেন প্রশ্ন হ্যাসান উঠেছে যে তাহলে কি জেনারেল ওয়াকারই সরকার চালাচ্ছে কিনা? এটা হয়তো উনারই না, আরো অনেকের। কারণ এই মুহূর্তে ইতিমধ্যেই মানে ডক্টর ইউনূস নেই, উনি এই ধরনের একটা কথা বললেন। তাহলে কি আমি ওনার ইশারায় সব চলছে কিনা? না। এখানে একটা কথা ছিল কিন্তু। কথা ছিল এরকম যে এই মুহূর্তে ডক্টর ইউনূস জাতিসংঘে আছেন। এখন জাতিসংঘে প্রশ্ন আসতে পারে যে আপনি তো সংস্কারের কোনো মেয়াদ দেন নাই। কিভাবে কি হবে? জেনারেল ওয়াকার কিন্তু স্পষ্ট যিনি যেটাই করেছেন তিনি বলেছেন যে আমার সাথে প্রতি সপ্তাহেই তার আলোচনা হয়। খেয়াল করবেন কিন্তু। কাকে রয়টারকে বলছেন ইচ্ছে করে তিনি মেসেজ দিয়ে দিলেন। যারা মনে করতেছেন আমার সাথে দেখা হয় না, আমার সাথে কথা হয়। অর্থাৎ প্রতি সপ্তাহে আমরা কিন্তু একটা ব্রিফিং নিচ্ছি যে পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে, কেমন হতে পারে। এখানে কোনো হতাশা নাই হুম। কিন্তু। স্পষ্ট করে দিয়েছে কিন্তু কোনো হতাশা নাই কিন্তু এখানে। স্পষ্ট করে দিয়েছে এখানে। সুতরাং আমাদেরও বুঝতে হবে যে প্রতি সপ্তাহে কি কথা বলে এবং জাতিসংঘে থাকা অবস্থায় জানাই দিলেন প্রফেসর ইউনূসের পিছনে আর্মি আর সামরিক বাহিনী আছে এবং সংস্কারের জন্য হবে 18 মাস পরে 18 মাসের পরে আমরা দেখব নির্বাচনটা আমরা দিয়ে দিব। আমাদের প্রত্যাশা। অর্থাৎ এটি চূড়ান্ত কথা না কিন্তু। এরকম হতে পারে ১ বছর বলতে পারে, 18 মাস পরে বলতে পারে, আরো কিছু সময় প্রয়োজন আছে। খেয়াল করবেন। এবং এই যে সময় ক্ষেপণটা, এই ক্ষেত্রে কিন্তু তিনি একটা হুঙ্কার দিয়ে বলেছেন, "কোন কিছুই তোয়াক্কা করি না।" অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন বিএনপি বা যে দলগুলো তড়িৎ রাজনীতি করতে নির্বাচন চাচ্ছে, এটা কিন্তু সম্ভব নয়। কারণ নির্বাচন করতে গেলে সংস্কার যে কমিশনগুলো করা হয়েছে, তাদের মতামত আসবে, সেগুলো বাস্তবায়নের ব্যাপার আছে। এই সরকার মোটামুটি রাষ্ট্র কাঠামোকে একটা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করে দিয়ে যাবেন। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি কি করতে হয়? জবাবদিহিতামূলক সেই কাঠামোটা দিয়ে যাবেন তিনি। তারপর নির্বাচন চলে যাবে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, আমরা একটি ঘর সাজায় দিয়ে যাব। এই ঘরটা এখন আপনারা রক্ষণাবেক্ষণ করেন, আরো যদি পরে রিপেয়ারিং বলে করেন। কিন্তু ঘরটা অগোছালো। এই অগোছালো অবস্থায় যদি কেউ হইচই করতে চায় লাভ নাই। কারণ সেনাবাহিনী তার পাশে আছে। তিনি বুঝিয়ে দিয়েছেন বড় আন্দোলন, উচ্ছ্বাস, আবেগ এগুলো কিন্তু এই মুহূর্তে আর কোনোভাবেই কোনো মূল্যায়ন করা হবে না। দেশ শাসন করতে হলে যে দৃঢ়তা প্রয়োজন, এই ১ম ডক্টর ইউনূস যেটা প্রকাশ করেননি বা প্রকাশ করতে চাননি, সেই কাজটা কিন্তু জেনারেল ওয়াকার করে দিলেন। অর্থাৎ করে দিলেন। তিনি হুম। বুঝিয়ে দিলেন এটা হচ্ছে ফখরুদ্দিন মইনুদ্দিনের মতন আর্মি ব্যাক গভর্নর, আর্মি সরকার। তবে ওই ধরনের না, ওইটা তো ঘোষিত ছিল। এটা ঘোষিত না। এখন ঘোষিত হয়ে গেল কিন্তু। স্পষ্ট করে দিল এই সরকারের অঘোষিত পিছনে আর্মির সরকারই এখন তাহলে তো আমরা ধরেই নিতে পারি যে আর্মি দেশ চালাচ্ছে। বাট সামনে আছে ডক্টর ইউনূস। আর্মি ঠিক সেভাবে না, যেটা দাবি এবং করেছেন আর্মির সাথে এই যে ছাত্রদের একটা সম্পর্ক এবং ছাত্রদের অনেক ক্ষেত্রে শোনা যায় যে ছাত্রদের সাথে আর্মির একটা ভালো সম্পর্ক। আর ছাত্র বলতে আমরা দেখতে পাচ্ছি যে এদের পরিচয় বের হয়ে আসছে। এরা দেখা যাচ্ছে বেশিরভাগ জামাত শিবির। যদিও বিএনপি দাবি করেছে এই আন্দোলনে বিএনপির কতজন মারা গিয়েছে। সেটাও একটা প্রশ্ন। দেখেন একটা কথা মনে রাখবেন, সেনাবাহিনীর প্রধান কিন্তু দেশের সব খবর রাখে। গোয়েন্দা রিপোর্ট সব তার কাছে আছে কিন্তু। আগেও জানতেন কোথায় কি হচ্ছে। এই আন্দোলনে কতজন বিএনপির, কতজন আওয়ামী লীগের, কতজন আপনার অন্য দলের, কতজন বিভিন্ন পরিচয়ে ঢুকেছে সব জানে। এবং তার চেয়ে সাংঘাতিক একটা ইনফরমেশন দিয়েছে আপনার চ্যানেলে সম্ভবত মেজর কর্নেল দেলোয়ার বোধহয় অথবা মেজর। উনি কিন্তু বলেছেন মেজর দেলোয়ার। হ্যাঁ, উনি স্পষ্ট করে বলেছেন, আমি পুরা ভিডিওটা শুনলাম। উনি বলেছেন গ্রামীণ ব্যাংকে কিন্তু মিটিং হতো। ইউনূস সাহেবের সেই অফিসে মিটিং হতো গ্রুপে কিন্তু গোয়েন্দা বাহিনী এটা কি করে জানি না। মিটিং হতো অর্থাৎ ডক্টর ইউনূস কিন্তু এই অভ্যুত্থানের আগের থেকেই একটা সম্পর্ক রেখেছিল। ৮ উনি বছর স্পষ্ট আগে থেকেই মিটিং হতো। উনি বলছিলেন যে হুম। স্পষ্ট করে সেইজন্য বললাম অনেক তথ্য, অনেক ঘটনা আমাদের জানা নাই কিন্তু। আমি বলতে পারছি না। আমি অনেক কিছু জানি বলতে পারছি না এখানে। কিন্তু আসতেছে তো। একটা কথা মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু উইরা এসে জুড়ে বসে নাই। দীর্ঘ প্ল্যানের সাথে তার সম্পর্ক ছিল কিন্তু। এবং এই যে ফাইন্যান্স করা, আন্দোলনের যে ফাইন্যান্সটা কে করছে? এখন বলা হচ্ছে এটার পিছনে আমেরিকা ছিল। পুরা ছকটা ছিল আমেরিকা। এবং আমেরিকার একটা উদ্দেশ্য ছিল এখানে চীন যেহেতু আগে যাচ্ছে, ভারত কিছু করতে পারতেছে না। তার রাগ ছিল কিন্তু। ওই ক্ষেত্রে চিন্তা করল আর সময় দেওয়া যাবে না।
এবং ক্ষতি হয়ে যাবে কিন্তু। তখনই কেন কে আসবে? ডক্টর ইউনূস যেহেতু সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিল এবং আমেরিকা আগে থেকেই কিন্তু তাকে এই ব্যাপারে কিন্তু সিলেকশন করে রেখেছিল। একটা মেন্টর প্রস্তুতি ছিল তার। ওই যে বললেন তাকে ফ্রান্সে ছিল, তাকে ডাকা হলো সে আসতেছে। এটা নাটক হয়। নাটক করে লাভ নেই কিন্তু। হুম, হুম, সামরিক হুম। বাহিনী সব জানতো এবং জেনারেল ওয়াকারও জানতো ডক্টর ইউনূস এখানে আসবেন। এবং তিনি যখন আসলেন, কথাবার্তা বললেন এবং আজকে যখন জেনারেল ওয়াকারই বলতেছেন, "প্রতি সপ্তাহে আমার সাথে কথা হয়।" খেয়াল করবেন কিন্তু। তো প্রতি সপ্তাহে যদি কথা হয়, সপ্তাহে কি হলো যে জানেন? এখন আপনি আসেন, নতুন দল করা হবে একটা। এই যে ধরেন হুম, ছাত্র নেওয়া হয়েছে এখানে ৩ জনকে। এটা কিন্তু একেবারে এক সুদূর প্রসারী হালকাভাবে নিয়েন না কিন্তু। এদের এইজন্য নেয় নাই যে এদেরকে নেওয়ার একটাই কারণ ছিল ছাত্র আন্দোলনটাও কিন্তু একটা ভিন্ন খাতে নিয়ে যাওয়া হবে। এরা যদি হুম, দল করতে চায়, সেখানেও কিন্তু দেখা যাবে প্রশ্ন এসে যাবে, এরা দল করে, এরা তো সরকারে আছে। ওইখানেই বিভাজন হয়ে গেছে কিন্তু। এবং এই যে ছকটা, এই ছকটা কিন্তু মারাত্মক ছক। এবং যে আগামী ১৮ মাস পর নির্বাচন দিতে যান, এখানে প্রধান জিনিস এসে যাবে, এই মুহূর্তে নির্বাচন হয়ে যায়, নির্ঘাত বিএনপি ২৫০-৬০ টা সিট পেয়ে যাবে। চোখ বুজে পেয়ে যাবে। এবং ব্রুট মেজরিটি হয়ে যাবে কিন্তু। এবং এরকম হয়ে যাবে, ইচ্ছা করলে সংবিধান সংশোধন, বিয়োজন সবই করতে পারবে। এই অবস্থাও কিন্তু মেনে নিতে পারছে না বাংলাদেশ আর্মি। বা হুম, প্রফেসর ইউনূস পারছে না, তার পরিষদও পারছে না এবং পশ্চিমা শক্তি ওটা চাচ্ছে না কিন্তু। কাজেই বিএনপির জন্য বড় থ্রেট কিন্তু এখানে তার বিজয়ের যে সম্ভাবনা 100% এই সম্ভাবনা একক। যদি এখানে একটা বিরোধী দল থাকতো যারা ১০০ সিট পাবে হয়তো পিকচারটা ঘুরে যেত। দেখেন অতি জনপ্রিয়তা কিন্তু গণতন্ত্রের জন্য হুমকি হয়ে যায়। সেটাই হয়েছে কিন্তু এখন। এখন বিএনপির বিপরীত দল দরকার। জামাত চেষ্টা করতেছে, ইসলামিক দলের সাথে মিটিং করতেছে এবং চরমনায় পীর সাহেবকে রাজি করার চেষ্টা করতেছে। মনে করতেছে এটা ওয়ার্কিং দেশ আমরা আমরা নির্বাচন প্রক্রিয়া একটা কর্মসূচি করি। এটাও কিন্তু ঘুরে ফিরে সেই সামরিক বাহিনী বলেন, আমেরিকা বলেন, তাদেরই কথা আপনারা ঐক্যবদ্ধ এক হয়ে যান। যত এক হোক সম্ভব না। এক হয়েও কিন্তু ৪০ টা সিট পাবে না ফ্রি ফেয়ার নির্বাচনে। আমি সেজন্য বললাম অপরিবর্ত শক্তি হচ্ছে এই মুহূর্তে বিএনপি। এখন বিএনপিকে যদি কোনোভাবে মনে করেন যে সে যদি ক্ষমতায় যায়, আওয়ামী লীগের সে বেশি করাপশন করবে সে। অর্থাৎ বেশি স্বৈরাচার সে হয়ে যাবে এবং পরবর্তী সরকারে আবার পাওয়ার আসার জন্য সবই কিছু করবে। এই ক্ষেত্রে সামরিক বাহিনী চিন্তা করতেছে জেনারেল ওয়াকার, সামরিক বাহিনীকে বারবার ইউজ করা হয়েছে। ইমেজ সংকট হয়েছে। আমি বাহিনীটাকে এখন পেশাগত বাহিনী তৈরি করব। এবং জাতিসংঘে আমাদের অবস্থান আছে, বিশ্ব অবস্থান আছে, এই ইমেজটা সে নিতে চাচ্ছে কিন্তু। এবং সেক্ষেত্রে কি দেখাবে সে? অদ্ভুত ঘটনা দেখেন। মঈনের সাথে পার্থক্য কি দেখেন। ওয়াকার দেখতেছে যে ডক্টর ইউনূস এখানে উপদেষ্টা আছেন। এখন দেখাবে জাতিসংঘকে আমরা শুধু শান্তি শুধু পৃথিবীতে না, দেশের ভিতরেও দেখেন। আমরা গণতন্ত্রের পক্ষে দাঁড়ায় গেছি। এবং শান্তি বাস্তবায়নে আমরা প্রফেসর ইউনূসের সাথে আছি। শান্তি পুরস্কার বিজয়ী ইউনূসের সাথে আছি। অর্থাৎ ডবল এই একটা গেম এখানে আছে কিন্তু। এবং এটা সুনির্দিষ্ট। দেখেন জনগণের চিন্তা করেন। আওয়ামী লীগ, বিএনপি যারা করেন দল করেন না, দলের বাইরে যে গোষ্ঠী আছে তারা কিন্তু ডক্টর ইউনূসের সমর্থন করে দিয়েছে তারা। অকূট হুম, সমর্থন করে দিয়েছে। এবং ওই সমর্থনটা কি? এটা হচ্ছে ওয়াকারের জেনারেল ওয়াকারের একচ্ছত্র একটা পুঁজি। 2nd পুঁজি কি? আর লাভ আছে। জেনারেল হুম, ওয়াকার জানে যে বিএনপি যদি থেমে যায় বা ১৮ মাস পিছিয়ে দেওয়া হয়, আওয়ামী লীগও খুশি হবে কিন্তু। আওয়ামী লীগের কিন্তু খুশি হবে। এবং প্রকারান্তে তিনি ইচ্ছা অনিচ্ছায় আওয়ামী লীগের খুশি করে দিলেন। ১৮ মাসে কিন্তু আপনারও দাঁড়ায় যাবে। ১৮ মাসে আওয়ামী লীগ দাঁড়ায় যাবে এবং তাদের ভিত্তি কারণ এটা তো একটা গণভিত্তি দল তো। এখানে ভুল হুম। যারা করেছে তারা খেসারত খাবে, বিচার হোক। কিন্তু আওয়ামী লীগ তো দাঁড়ায় গেছে। অর্থাৎ জেনারেল ওয়াকার প্রকারান্তে চাচ্ছেন না যে আওয়ামী লীগ শেষ হয়ে যাক। ডক্টর ইউনূসও